নমস্কার, কেপি অ্যাস্ট্রোলজার সোমা দত্ত খাড়ের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সোমা। আশা করি ভালো আছেন। এখন বর্ষাকাল, বৃষ্টি পড়ছে, আষাঢ় মাস চলে গিয়ে শ্রাবণ মাস আসছে। নর্থ ইন্ডিয়ায় শ্রাবণ মাস শুরুই হয়ে গেছে। আজকে আমি সেই আমার পুরনো টপিকেই ফিরে যাচ্ছি, কারণ অনেকেই আপনারা বলছেন যে ব্ল্যাক ম্যাজিক নিয়ে প্রোগ্রাম কম হচ্ছে। তো ব্ল্যাক ম্যাজিক নিয়েই আজকে আলোচনা করব। আপনারা জানেন সবাই, তার আগে বলে রাখি, যারা রেগুলার আমার প্রোগ্রাম দেখেন তারা জানেন আমি এই ব্ল্যাক ম্যাজিকের ওপর প্রোগ্রাম করি আপনাদের সচেতন করে দেওয়ার জন্য, যাতে আপনারা কোনো ব্ল্যাক ম্যাজিকের ফাঁদে পা না দেন। আজকে আমি আলোচনা করব তন্ত্র এবং আমাদের ইন্টারনেট জগৎ বা আমাদের সোশ্যাল মিডিয়া, সেটা নিয়ে। প্রাচীনকালে কি ছিল? প্রাচীনকাল বললে আমি সরি, বেগ ইউর পার্ডন, ভুল বলছি। আজ থেকে ধরুন 30-40 বছর আগের কথা বলছি। তখন কি ছিল? এই সমস্ত টুকটাক ব্ল্যাক ম্যাজিক একটা বিশেষ শ্রেণীর লোকরা বিশ্বাস করত। তারা করতে হয় যারা প্রাচীন, খুব বয়স্ক মহিলা, তারা এসবে বিশ্বাস করত, বা যারা একটু লেস এডুকেটেড তারা এই সমস্ত টুকটাক কালা জাদুতে বিশ্বাস করে থাকতো। আমার বেশ মনে পড়ে সেই রকম সময় তখন কি হতো, কেউ যদি একটু অস্বাভাবিক ব্যবহার করত তখন বলা হতো বাতাস লেগেছে, যা যা অমুকের কাছে যা, গিয়ে ওকে একটু ঝাড়িয়ে নিয়ে আয়, ফুঁক দিয়ে দেবে। এই ধরনের ল্যাঙ্গুয়েজ সব ইউজ করতো। একবার শুনলাম আমাদের বাড়িতে একটি মেয়ে ছিল, তার বিশাল লম্বা চুল ছিল, সে নাকি রেল লাইনের ধার দিয়ে চুল খুলে হেঁটে যাচ্ছিল, তারপর নাকি তাকে ভূতে ধরেছিল। সেই কোন ওঝাকে দিয়ে সেই ভূত ছাড়িয়েছিল। এসব তখন শুনতাম, শুনে হাসিও পেত। কিন্তু এখনকার যুগে কিন্তু আর সেই সব জিনিস ওই শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ নয়। কিন্তু এখনকার দিনে কিন্তু তন্ত্র সাধনা যথেষ্ট সায়েন্টিফিক, লেখাপড়া জানা লোকরা এই সাধনা প্র্যাকটিস করছেন। আমাদের দেশ থেকে বিদেশে গিয়ে লোকে পেপার পড়ছেন, পিএইচডি করছেন এর ওপর। ওয়েস্টার্ন কান্ট্রিজে তো ভালো মতো পড়াশুনো করা হচ্ছে এই তন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, এই সমস্ত নিয়ে। সঙ্গে থাকুন, আজকে এই নিয়েই আলোচনা করব। অনেক সময় দেখবেন প্রায় সব প্রোগ্রামেই আমার পেছনের ব্যাকগ্রাউন্ডে কোনো না কোনো পেন্টিংয়ের ছবি থাকে। এই পেন্টিংগুলো কিন্তু আমার নিজেরই করা। যেমন এটা একটি গণেশজির মূর্তি, সিদ্ধিবিনায়ক, বা ধরুন এই পেন্টিংটা একটি ঝর্ণা উঁচু থেকে পড়ছে, যেটা প্রসপারিটির সাইন, ওয়েলথ অ্যান্ড প্রসপারিটি, হেলথ, ওয়েলথ সবই ইন্ডিকেট করে। আরও অনেক পেন্টিং রয়েছে যেগুলো আমি একটা একটা করে আপনাদের দেখাবো। এই পেন্টিংগুলো সবকটাই কিন্তু আমার পেন্ট করা, এবং আমি এগুলো আমার ক্লায়েন্টদের দিয়ে থাকি। আমার কাছে যারা আসে এবং যারা চায়, এগুলো বাস্তুসম্মতভাবেই আমি পেন্টিং করে থাকি। যেগুলো কোন দিকে লাগালে কিভাবে ভালো হতে পারে আমি সব তাদের বলে দিই, এবং এগুলো লাগিয়ে তারা অনেক উপকারও পেয়েছে। আপনাদের কারোর প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। একটা ঘটনা বলি, আমার কাছে একজন ভদ্র মহিলা এসেছিলেন, তার হাজব্যান্ড আর্টিস্ট ছিলেন। কোভিডের সময় তিনি চলে গিয়েছিলেন। তারা একটিমাত্র মেয়ে, বাবাকে খুব ভালোবাসতো। চলে যাবার পরে সে ইন্টারনেটে নানা রকম পড়াশুনো করে, নানা রকম
ইউটিউব দেখে তথ্য জোগাড় করে সে তার বাবা যে রুমটা বাবা স্টুডিও ছিল, বাবা ছবি আঁকতে, সেই রুমটায় নিজেকে বন্ধ করে নিয়েছিল। তখন সে মাধ্যমিক পরীক্ষা দেবে, তার সামনে মাধ্যমিক পরীক্ষা আসন্ন, মার কোনো কথাই শুনতো না। সে বাবার রুমটাকে বন্ধ করে নিজেকে চারিদিক দিয়ে আবদ্ধ করে ইন্টারনেটে কী সব দেখতো এবং ল্যাপটপ নিয়ে বসে সারাক্ষণ যেভাবে যেভাবে ইন্টারনেটে বলা হতো সেইভাবে সে তার বাবার আত্মাকে আহ্বান করত। আজকাল যেটা নিউ জেনারেশনের মধ্যে ভীষণভাবে প্রচলিত হয়েছে, এর একটাই কারণ, আর এখন ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় চারিদিকে এত সবাই মিলে এই তন্ত্রক্রিয়া, প্রেতক্রিয়া এই সমস্ত নিয়ে আলোচনা করছেন, সমস্ত অবিচার ক্রিয়া নিয়ে আলোচনা করছেন, যেটা নিউ প্রেজেন্ট জেনারেশনকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করছে। তার এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো প্রেজেন্ট জেনারেশনকে অ্যাট্রাক্ট করছে। আগে যে 30-40 বছর আগেকার কথা বললাম, তখন কিন্তু আমরা এগুলো হেসে উড়িয়ে দিতাম কথাগুলো শুনলে। বললাম না যে তখন একটা শ্রেণীর মধ্যে এই জিনিসগুলো আবদ্ধ ছিল। তখন কিন্তু যারা পড়াশুনো করছে বা যারা নব যুগের জাতক জাতিকা, তারা এইসব নিয়ে একদম বিশ্বাস করতো না। এখন কিন্তু উল্টো হয়ে গেছে এই আমাদের সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে। এরম অনেক টিভি চ্যানেল আছে এবং ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি নাম বলতে চাই না, তারা আলোচনা করেন নানা রকম ক্রিয়া নিয়ে। অমাবস্যায় এই ক্রিয়া করবে, এইভাবে প্রেতাত্মাকে নামাবে, প্রেতাত্মাকে আহ্বান করবে। এবার তুমি নিজের যা বিষ সেই বিষটা চাইবে, প্রেতাত্মা তোমার বিষ পূরণ করবে। এরকম নানা ধরনের বলছে। কর্ণ পিশাচিনী ক্রিয়া, তারপর যক্ষিণী ক্রিয়া, এরকম নানা রকম ক্রিয়ার কথা বলছেন। এবং যারা নবজাতক, যারা প্রেজেন্ট জেনারেশন, তারা কিন্তু সেইগুলো ফলো করছে। আপনারা বাবা মারা আসছেন, এসে দেখছেন যে ছেলেমেয়েরা ল্যাপটপ নিয়ে বসে আছে। একটা সময় ছিল যখন ছেলেমেয়েরা পর্নোগ্রাফি ফিল্ম দেখতো, তখন আপনারা সতর্ক থাকতেন ছেলেমেয়েরা কি করছে, বাজে দিকে চলে যাচ্ছে কি না। এখন দেখছেন বাহ, ছেলেমেয়েরা তো বেশ স্পিরিচুয়াল হয়ে উঠেছে, তারা দেবদেবী নিয়ে আলোচনা করছে। সেই দেখে বাবা মা দরজাটা খুলে টুকি মারছেন, দেখছেন ল্যাপটপে বসে কী সব ধুনি জ্বলছে, এইসব নিয়ে ছেলেমেয়েরা পড়াশুনো করছে, খুশি হয়ে চলে যাচ্ছেন। এতে খুশি হবার একদমই খুশি হবেন না কিন্তু, কারণ ওরা যেটা করছে সেটা কিন্তু খুবই ভয়াবহ এবং খুবই সাংঘাতিক। ওদের ভবিষ্যৎ জীবন কিন্তু এটা ছাড়খাড় করে দিতে পারে। এই ধরনের ক্রিয়া ওরা, আমাদের যা প্রচলিত দেবদেবী আছে সেই দেবদেবীর বাইরে যদি এসব যক্ষিণী পিশাচিনী এইসব নিয়ে যদি কেউ চর্চা করে, তার পুজো করে, তাহলে সেটা কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। নেটে, ইউটিউবে, টিভি প্রোগ্রাম চ্যানেলে বলে দিচ্ছে এইভাবে করো, এই তিথিতে এই সময়, ঠিক সেইভাবে ছেলেমেয়েরা ফলো করছে, করে হয়তো তারা প্রেতাত্মাকে নামিয়েও আনছে। এবার নামিয়ে আনার পরে সে কি ভীষণ হয়ে যাচ্ছে, তাদের শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, লেখাপড়ার জায়গা, মানে তাদের সারা জীবন তছনছ করে দিচ্ছে এই সমস্ত সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট। তখন তারা তার মধ্যে সেই জ্বর থেকে বেরোতে পারছে না। নামিয়ে আনছে কি করে প্রেতাত্মা, সেটা তো শিখেছে। এবার নামাবার পর নিজেকে কি করে প্রোটেক্ট করবে তার থেকে, তাকে কি করে বিদায় করবে সেই আত্মাকে, সেটা তারা জানে না। সোশ্যাল মিডিয়ায় বা টিভি চ্যানেলে, ইউটিউব চ্যানেলে কেন বলুন তো এই সমস্ত শেখানো হচ্ছে? এটাও কিন্তু তারা নিজেদের স্বার্থেই করছে। যখন আপনার ছেলেমেয়ে এইসব দেখে বিপদে পড়ে যাবেন, এবং এইগুলো এমন বিষয় যেগুলো আজকের প্রজন্মকে ভীষণভাবে আকর্ষণ করছে, তারা ভীষণভাবে আকর্ষিত হয়ে যাচ্ছে এই সমস্ত টপিকে, এই সমস্ত আলোচনায়।
এই জন্যেই তাদের বলা হচ্ছে, কারণ তারা একটা সময় একটা জায়গায় এসে, তন্ত্র সাধনা কিন্তু অত সহজ জিনিস নয়। যারা দিনের পর দিন সাধনা করে এটা শিখেছে, সেখানে 2 মিনিটে আমি ইন্টারনেটে পড়ে দেখে, ইউটিউব দেখে, ভিডিও দেখে সেটা করে নিলাম, সেটা কিন্তু অত সহজ না। করে আমাদের সাংঘাতিক ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের ছেলে মেয়েদের। এবার এটা কিন্তু ব্যবসায়িক কারণেই করছে যারা করছে। এটা করার ফলে আপনাদের সন্তানরা বিপর্যস্ত হয়ে পড়ছে। তা এবার এক সময় বাবা মার চোখে পড়ছে, চোখ ঘোলাটে হয়ে যাচ্ছে, সারা রাত ঘুমাচ্ছে না, নাওয়া খাওয়া নেই, এরমভাবে শুকিয়ে প্যাকাটি হয়ে যাচ্ছে। পড়াশুনো তো বাদই দিলাম, চলে গেল, কোনো কিছুতেই কিছু মন নেই, কিরম উদাস হয়ে রয়েছে। তখন আপনারা কি হয়েছে ব্যাপারটা খতিয়ে দেখতে গিয়ে জানলেন অমুক লোক অমুক চ্যানেলে এই বলেছিল, সেই নিয়ে চর্চা করতে গিয়ে আজ আপনার সন্তানের এই অবস্থা হয়েছে। তখন আপনি কি করবেন? খুঁজে খুঁজে সেই ব্যক্তির কাছেই যাবেন যাতে আপনার সন্তানের ঘাড় থেকে এই সমস্ত আত্মাকে নামানো যায়। তখন তিনি কি করবেন? লাখ লাখ টাকা চেয়ে সেইটা থেকে আপনার সন্তানকে বার করে আনবেন। এটাই তাদের কিন্তু ব্যবসা। আমি ওপেনলি বললাম আজকে ইউটিউবে, আমি জানি আমার হয়তো অনেক শত্রু হয়ে যাবে পরে, কিছু এসে যায় না আমার তাতে, কিন্তু প্রেজেন্ট প্রজন্মকে এইভাবেই বাঁচাতে হবে। আপনারা বাবা মারা কিন্তু সতর্ক থাকবেন আপনার সন্তান কি করছে। স্পিরিচুয়াল প্রোগ্রাম দেখছে মনে করে কিন্তু ওদের ছেড়ে দেবেন না, সবসময় একটু খেয়াল রাখবেন ওরা কি করছে, কি কাজ করছে, কি না করছে। আমি আর একটি ঘটনাও বলছি। একজন ভদ্রমহিলা, তার পাশের বাড়ির ভদ্রলোক তার ওপর এইরকম ইন্টারনেটে দেখে পড়ে বশীকরণ ক্রিয়া এমনভাবে করেছিলেন, সেই ভদ্রমহিলা তার হাজব্যান্ডকে ছেড়ে পাশের বাড়ির ভদ্রলোকের সঙ্গে পালিয়ে গেলেন। এমনভাবে তার বশীকরণ ক্রিয়া করা হয়েছে। এটা দেখে 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 করেছে। আর এইসব করার ফলে কি হলো, ভদ্রমহিলা আস্তে আস্তে যখন তার হাজব্যান্ড তার ওয়াইফকে ফিরিয়ে আনলো, তার ওয়াইফ রীতিমতো পাগল হয়ে গেছে। এবার যে করেছিল এটা, সে বলছে আমি এটা করতে জানি, কিন্তু এটার থেকে কী করে বেরোতে হয় সেটা আমি জানি না। তখন ওই ভদ্রমহিলাকে আমার গুরুদেবের কাছে নিয়ে আসা হয়। আমি নিজেই দেখেছি ভদ্রমহিলাকে, এরকম পুরো পাগলের মতো হয়ে গিয়েছিলেন উনি। আস্তে আস্তে বেশ 6-7 মাস ধরে তাকে সেই রকম শাস্ত্রীয় প্রতিকার করে আস্তে আস্তে তাকে তার শরীর থেকে সেই সমস্ত নেগেটিভ যা প্রক্রিয়া সেগুলো বার করানো হয়েছিল। তো এই প্রোগ্রাম করার একটাই কারণ, আপনাদের একটাই আমার অনুরোধ, যে ইন্টারনেটের যেমন ভালো দিকও আছে খারাপ দিকও আছে। ইন্টারনেট প্রযুক্তিগতভাবে আমাদের অনেক এগিয়ে নিয়ে যায়, কিন্তু এই দিকগুলো ভীষণভাবে ইন্টারনেটের বা তন্ত্রেরই বলুন খুব খারাপ দিক। এই জিনিসগুলো কিন্তু নিজেরা অ্যাডাপ্ট করবেন না, তাতে কিন্তু আপনারা নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনবেন। বা এটা নতুন প্রজন্মের প্রতি আমার বার্তা। আর এখনকার যারা বাবা মা আছে তাদেরও আমি অনুরোধ করব, আপনার সন্তান ঠিক কী করছে, কী পড়ছে ইন্টারনেটে, একবার কিন্তু হলেও সেটা দেখবেন, তার সঙ্গে একটু ডিসকাস করবেন সে কী করছে। তারা কিন্তু এই সমস্ত জিনিসে খুব মজা পায় আজকাল, যে একটা স্পিরিট নামাচ্ছি, একটা প্রেতাত্মাকে নামাচ্ছি, তার সঙ্গে কথা বলছি, যক্ষিণী, হ্যাঁ যক্ষিণী সাধনা, সেটা করতে শুরু করলেন। এতে তারা খুব আনন্দ পায়, কিন্তু এটা তাদের জীবন একদম ছাড়খাড় করে দিচ্ছে। একটু খেয়াল রাখবেন। আর ঈশ্বরে অবশ্যই ভরসা রাখবেন। পারলে বাড়িতে এমন কিছু করে রাখবেন যাতে পজিটিভ এনার্জি ফ্লো করে। যার বাস্তু পজিটিভ, যার বাড়িতে পজিটিভ এনার্জি ফ্লো করে, সেখানে তার সন্তান যতই ক্রিয়া, যতই সাধনা করুক, যতই প্রেত চর্চা করুক, সেখানে কিন্তু সেই প্রেত ঢুকতেও সাহস পায় না, যদি বাড়িতে পজিটিভ অরা থাকে। সেইভাবেই বাস্তুটাকে তৈরি করুন।
ভালো থাকবেন, পজিটিভ ভাববেন। আপনি বলবেন যে আপনি তো এমন একটা কথা বললেন, এতে পজিটিভ ভাববো কী করে। এটা কিন্তু কোনো নেগেটিভ কথা না, এটা আপনাদের সতর্ক করার জন্যই আমার বলা। নমস্কার। পরের দিন আবার একটা টপিক নিয়ে আলোচনা করব। আপনারা দেখছি সবাই ব্ল্যাক ম্যাজিক নিয়েই আমাকে বলছেন যে প্রোগ্রাম করতে, অনেক দিন ব্ল্যাক ম্যাজিক নিয়ে প্রোগ্রাম করছেন না। দেখছি আপনাদের জন্য আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে আসতে পারি কি না। নমস্কার।